লোকসভা নির্বাচনের আগে বিষ্ণুপুরে কংগ্রেসের দুই জয়ী সদস্য তৃণমূল প্রার্থীর হাত ধরে যোগদান করলেন তৃণমূলে। যোগদান আরও একাধিক কর্মীর। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়েছে। আগামী 25শে মে রয়েছে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের ভোট। তার আগে দলকে আরও শক্তিশালী করে নিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস। এদিন বিষ্ণুপুরে কংগ্রেসের বিগত পঞ্চায়েত নির্বাচনে দুই জয়ী সদস্য তৃণমূলে যোগদান করলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ, জেলা সভাপতি বিক্রমজিৎ চ্যাটার্জির হাত ধরে এদিন এই যোগদান হয়। কংগ্রেসের দুই অঞ্চল সদস্য ছাড়াও একাধিক কংগ্রেস কর্মী ও সিপিএম কর্মী এদিনের এই সভার মঞ্চ থেকে যোগদান করেন তৃণমূলে। বাঁকুড়া জেলা কংগ্রেসের দাবি, ভয় দেখিয়ে তাদের কর্মীদের তৃণমূলে যোগদান করিয়েছে তৃণমূল নেতৃত্বরা। এটা তৃণমূলের কালচার। যারা দুজন আজকে জয়েন করছে, শেখ কাসেম দারিকার কংগ্রেস প্রার্থী ছিল, তাকে আমরা স্বাগত জানাচ্ছি। মনিরুল খান মরার জয়ী প্রার্থী, তাকে আমরা স্বাগত জানাচ্ছি। বিগত পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন যারা, সাদ্দাম খান মরার কংগ্রেস, রজিনা মল্লিক মরার আইএনসি, মোহাম্মদ মল্লিক মরার আইএনসি, আসলাম শেখ দারিকা সিপিআইএম, এরা আজকে আমাদের দলে যোগ দিল। এদের সবাইকে আমরা স্বাগতম জানাচ্ছি। নাজমা খান আবেদন করেছিলেন, উনি মরারের আইএনসি প্রার্থী ছিলেন, কিন্তু স্বামীর অসুস্থতার কারণে বাইরে থাকায় ওনার যোগদান আজকে করানো হলো না। পরবর্তীকালে আবার আমরা তাকে জয়েন করিয়ে নেব। বৃহত্তর স্বার্থে মমতা ব্যানার্জির হাতকে শক্ত করতে 2024 লোকসভা নির্বাচনে আমাদের প্রার্থী সুজাতা মণ্ডলকে জেতানোর লক্ষ্যে আমরা এই জয়েনিংগুলো করাচ্ছি। এতে আমাদের দল অনেক সমৃদ্ধশালী এবং শক্তিশালী হবে, এই বিশ্বাস এবং আস্থা আমাদের আছে। আজকে ভারতীয় জাতীয় কংগ্রেসের দুজন নির্বাচিত পঞ্চায়েত সদস্য, একজন মরার গ্রাম পঞ্চায়েতের, একজন দারিকা গ্রাম পঞ্চায়েতের, এই দুজন যোগ দিল আমাদের দলে। আর 6জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল, তারাও যোগ দিল। তারা সিপিএম দলের, কংগ্রেস দলের, তারাও যোগ দিল আমাদের দলে। তাদের সবাইকে আমরা আজকে স্বাগতম জানাই। জয়ী প্রার্থী 2জন আর প্রতিদ্বন্দ্বী প্রার্থী 6জন। তারা দিদির উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তারা বুঝতে পেরেছে যে 2024 লোকসভার নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের সবচেয়ে বড় মুখ এবং মমতা ব্যানার্জি ভারতবর্ষের মধ্যে সবচেয়ে জনপ্রিয় মুখ, যাকে ভরসা করা যায় নিশ্চিত। সেই কারণেই যোগ দিল। আমার নাম বিক্রমজিৎ চট্টোপাধ্যায়, আমি তৃণমূল কংগ্রেসের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি। আরে উন্নয়ন টুন্নয়ন নয়, এই যে দলবদলের সংস্কৃতি তৃণমূল তো এখানে পশ্চিমবাংলার বুকে আমদানি করেছে। মেইন হচ্ছে প্রতিদিন ওই দুটো প্রতিনিধিকে যদি রাজনৈতিক চাপ, প্রশাসনিক চাপ, মিথ্যা কেস, সঙ্গে প্রলোভন, এর জন্যই দলবদল। আমাদের যে দুজন জয়ী সদস্য ছিল, পঞ্চায়েত সদস্য ছিল, কাসেম ছিল, মরাদের একজন ছিল, ঠিক আছে, এটা মরার পঞ্চায়েতে একজন ছিল, আর একটা হচ্ছে দারিকা গোসাই। এই দুটো পঞ্চায়েতের যে আমাদের প্রতিনিধি ছিল, তা আমরা বললাম তো, যেটা হচ্ছে তৃণমূলের যে এই রাজনৈতিক যে আমদানি, দল বদল, এটা তো বাংলায় তৃণমূল দেখিয়েছে। একদিকে প্রতিদিন রাজনৈতিক চাপ তাদের উপর ছিল, প্রশাসনিক চাপ, মিথ্যা কেস, সঙ্গে প্রলোভন। ভোটের মুখে তবে টাকার থলি নিয়ে নেমে পড়বে তৃণমূল। প্রশাসনিক পলিটিক্যাল চাপ আর মিথ্যা কেসের ভয়, এসব তো তৃণমূল করেই থাকে। এটা আবার নতুন করে বলার কি আছে? না না, কোনো কর্মী সমর্থক কেউ যায়, কর্মী সমর্থক যায়। দেবু চ্যাটার্জি জেলার সাধারণ সম্পাদক।